সরকার 5 লক্ষ টাকা এসে তার বিরুদ্ধে আমরা দাঁড়াই দিই। আজকে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে লাগাম ধরে রেখে তার বিরুদ্ধে আমরা দাঁড়াই দিই। আজকে সরকার গরিব মানুষকে বাজেট করেছে, তার বিরুদ্ধে আমরা দাঁড়াই দিই। আজকে আমরা দাঁড়িয়েছি আমাদের মহান সংবিধানে আমাদেরকে শিক্ষার অধিকার দিয়েছে, আমাদেরকে শিক্ষার গরিব অধিকার দিয়েছে, সেই শিক্ষা বাস্তবায়নের দাবিতে সংগ্রামী ছাত্র বন্ধুরা। আজকে স্বাধীনতার 50 বছর পরে আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলে মানববন্ধে করতে হয়, এসে আমরা চাকরি যাবে না। সংগ্রামী ছাত্র বন্ধুরা, করোনা শুরুতে সরকার গত 2015 সালে যতই আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু তারপরে দেখলাম এদের পরে সম্পত্তি থাকতে আছে, আজকে গণপরিবহন চলতেছে, আজকে অফিস আদালত চলতেছে, আজকে কলকারখানা চলতেছে, আজকে গ্রামীণ চলতেছে, আজকে সরকার চলতেছে, আজকে বঙ্গবন্ধু চলতেছে, কিন্তু সব কিছু চলাচল আসছে শিক্ষা প্রতিষ্ঠান বলা হবে না। সম্মানিত ছাত্র বন্ধুরা, আপনারা সকলে জানেন সরকার ছাত্রছাত্রী অনলাইন ক্লাসের মাধ্যমে আজকে তারপরে অনেক ঘরে পরিবার তাদের সন্তানকে অ্যান্ড্রয়েড মোবাইল দিতে পারছি না। তারপরে বিভিন্ন সরকার তাদের কথা না শুনে আজকে সন্তানরা তাদের কাছে আজকে সাধারণ শিক্ষার্থীরা আপনারা আপনারা বিভিন্ন আপনারা বিভিন্ন অপরাধ হয়েছে। আজকে কারণ জায়গায় বিষয় মানুষ পাইছে সমাজ সাথে এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে দেশ আর সরকারের দেশ থাকবে না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের মনে কাছে হয়ে গেছে, এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের প্রধানমন্ত্রী জীবনে নিরাপত্তা পাবো না। আমরা সরকারের প্রধান আহ্বান জানাবো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে সরবরাহ হয়েছে। আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে যে গরমকাল কালে কথা ব্যস্ত হয়েছে, এর জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। পাশাপাশি সরকারকে আমরা প্রধান আহ্বান জানাবো আজকে আমাদের শিক্ষাকে আজকে তাদের শিক্ষা জীবন শেষ হয়ে যাচ্ছে, আজকে তাদের চাকরির জীবন শেষ হয়ে যাচ্ছে, তারা তারা আবেদন করতে পারছে না। আজকে দেখা যাচ্ছে যে বয়সে তার হাতে বড় নিয়ে আমার বোন তার বোন থাকবে, ওই জায়গায় সাহায্য দেবে, কিন্তু তার বিপরীতে তার হাতে বড় নিয়ে আমরা আছে সে বাইরে বের হবো গাড়ি ঘোড়া শিখা আছে। আজকে বিভিন্ন আজকে তাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে আস্থার ভাবনার সাথে চলে যাচ্ছে। সমাজ ছাত্র বন্ধুরা এভাবে চলতে থাকলে আমাদের ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাবে, এভাবে কোনো কিছু হবে না। তো কাজে সরকার প্রধানকে আহ্বান রাখবো যে করে হোক শিক্ষা প্রতিষ্ঠান প্রথম থেকে খুলে দেয় না হয় এদেশে ইসলামী শাসনতন্ত্রের ছাত্র আন্দোলন কঠিন দরকার আন্দোলন করে করবে। সংগ্রামী ছাত্র বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই আপনাদের এদেশের ছাত্র সমাজকে তাদের গায়ে ধরা দেবেন না। আমাদের গায়ে যদি ধরা লাগে 1952 সালে আমরা ভাষা আন্দোলন করেছিলাম, 1970 আমাদের গায়ে ধরা লেগেছিল, আমরা গণঅভ্যুত্থান করেছিলাম। তারপরে ছাত্র সমাজ মহান স্বাধীনতা ভূমিকা পালন করেছিল। আজকে যদি আমাদের শিক্ষা নিয়ে আর বেশি নষ্ট করা হয় তাহলে আমরা ইসলামী শাসনতন্ত্রের ছাত্র আন্দোলন আমাদেরকে আন্দোলন প্রতিষ্ঠান করতে পারতে পারবো। আপনারা আসেন ইসলামী শাসনতন্ত্রের ছাত্র আন্দোলনের মাধ্যমে আগামী দিনের কর্মসূচি আছে, আপনারা সকলে অংশগ্রহণ করে এদেশের শিক্ষা এদেশের ঐতিহ্য এদেশের স্বাধীনতা বজায় রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন। এই আশা করতে আমার সঙ্গে আলহামদুলিল্লাহ।